হাই বন্ধুরা, গীতা টারট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ তো থাকতেই হবে। আর আজকের টপিক থাকবে গতকাল রাতে আপনাকে নিয়ে কি অনুভব করেছেন উনি, কি অনুভব করেছেন। গতকাল রাতের অনুভূতি কি, ভেবেছেন আপনাকে নিয়ে, অনুভূতি কি এবং কি ভেবেছেন আপনাকে নিয়ে, তার অনুভূতিটা কেমন, কি ছিল অনুভূতিতে, বা কি ভেবেছেন আপনার সম্পর্কে, সেটাই আজকে দেখব। গতকাল রাতে উনি কি ভেবেছেন বা ওনার কি অনুভূতি ছিল আপনার প্রতি, সেটাই এখন আমরা দেখব। King of Cups, Wheel of Fortune, Two of Pentacles, Page of Cups। তো বন্ধুরা, এখানে গতকাল রাতে আপনার মানুষটি যেটা ভেবেছেন, এটা জেনারেল রিডিং বন্ধুরা। আপনার সাথে গেলে আপনি নেবেন, আপনার পার্টনারের হলে পার্টনারটা ভাববেন, আর যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন, যেটুকু মিলছে না সেটুকু কিন্তু ছেড়ে দেবেন অন্যদের জন্য। এটা কিন্তু আপনাদের বারবার বলছি, বারবার রিকোয়েস্ট করছি যে এটা কিন্তু ভাববেন জেনারেল রিডিং। জেনারেল রিডিংয়ের মধ্যে কিন্তু পার্সোনাল রিডিংয়ের সম্পূর্ণ আলাদা। কারণ পার্সোনাল রিডিং যখন করা হয় তখন কিন্তু আপনার ডেট অফ বার্থ নেওয়া হয়, তা আপনার ছবি নেওয়া হয়, আপনার নাম নেওয়া হয়, তবেই কিন্তু পার্সোনাল রিডিংটা করা হয়। তো আপনার সোলে কী আছে, আপনার সিচুয়েশানটা কী চলছে, এটা তো এখানে আসবে না। এখানে তো অনেক মানুষের এনার্জি আসছে, তাই না? তো এখানে যেটা দেখবেন সেটা যতটা মিলবে ততটাই নিজের মনে করে নেবেন, আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে সোলমেট কানেকশন এসছে বলে সবার তো সোলমেট কানেকশন না, কারো তো কার্মিক রিলেশন আছে, কারোর হায়ার সোলমেট কানেকশন আছে, হতেই পারে, তাই না? তো এখানে সেই জন্যই বলবো আপনাদের, গতকাল রাতে আপনার মানুষটি ভেবেছেন আপনি বা আপনার মানুষটি ছোট থেকে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে হয়তো বড় হয়েছেন, বা সারা জীবন খুব কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন। সেই কষ্টটা অনুভব করেছেন উনি আপনাকে নিয়ে, যে আপনি সারাটা জীবন এত কষ্ট পেয়েছেন, এত কষ্ট করে আপনি ছোটোর থেকে বড় হয়েছেন, বা ওনার ক্ষেত্রেও এটা হতে পারে, যে সেটা কিন্তু উনি ভেবেছেন। এটা ভাবার পরে দেখছেন যে উনি এতটা চেষ্টা করছেন, নিজের গোল অ্যাচিভ করছেন, উনি কিন্তু নিজের জন্য প্রচুর প্রাণপণ পরিশ্রম করছেন, করেও হয়তো মনোভূত ইনকাম উনি করতে পারছেন না। ওনার এখন হয়তো গোল অ্যাচিভ করছেন, বা এখন হয়তো আপনিও একটা ভালো পজিশানে এসছেন, বা আপনিও নিজের দিকে গ্রোথ করছেন, প্রচুর পরিশ্রম আপনিও করছেন, সেটা হয়তো দুজনের কথাই উনি ভেবেছেন। আর আপনাকে নিয়ে অনুভব করেছেন যে আপনার সাথে কেন আপনার প্রতি এতটা অন্তর থেকে একটা টান ফিল হয়, কেন উনি কেন আপনাকে ভুলতে পারছেন না। এই অনুভূতিটা কিন্তু ওনার মধ্যে হচ্ছে যে এটা নিশ্চয়ই সোলমেট কানেকশন হবে। কারণ কেন উনি ভুলতে পারছেন না, কারণ দেখুন, ভুলতে যেমন উনিও পারছেন না তেমনি আপনিও পারছেন না, কিন্তু দুজনে কেউ কাউকেই হয়তো বলছেন না, বা আদার্স কাউকেও কিন্তু বুঝতে দিচ্ছেন না। এই জায়গাটা কিন্তু আপনারা দুজনের মধ্যেই রেখেছেন এই গোপনীয়তাটা। কারণ হয়তো আপনারা বিবাহিত, হয়তো আপনাদের মধ্যে সংসার আছে, আপনাদের ছেলে মেয়ে আছে, এমন হতে পারে,
বা সে বিবাহিত বা আপনি বিবাহিত, এরকম হতে পারে, যার জন্য হয়তো উনি এগুলো কিন্তু চিন্তা করেছেন যে ভবিষ্যতে কি একসাথে থাকা যায় না। এই যে সোলমেট কানেকশন, এই যে একটা ভিতর থেকে টান, এই টানটা তো মিথ্যে নয়। তাহলে কেন হচ্ছে এরকম? হয়তো উনি অনেক বন্ধু বান্ধবী যেই থাক মিশেছেন, কিন্তু আপনার কথা উনি ভুলতে পারছেন না কেন? এই জায়গাটা কিন্তু, আর আপনিও কেন ওনাকে ভুলতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু উনি গতকাল রাতে ভেবেছেন এবং উনি কিন্তু অনুভব করেছেন আপনাকে নিয়ে, যে আপনার মধ্যে যে আপনার সাথে যখন ছিলেন উনি কেমন ছিলেন, আপনি কেমনভাবে আপনি কথা বলতেন, বা উনি কেমনভাবে আপনার সাথে কথা বলতেন, আপনার সাথে কেমন ব্যবহার করতেন, সেই জিনিসগুলো হয়তো উনি গতকাল রাতে ভীষণভাবে চিন্তাভাবনা করেছেন এবং ভেবেছেন যে এটার কি কোনো রাস্তা নেই, এইটা কি কোনোভাবেই আর কিছু করা যায় না। এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি প্রচুর পরিমাণে গতকাল রাতে ভেবেছেন এবং অনুভব করেছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে, নইলে এরকম কেন হচ্ছে। উনি রাত হলে, ধরুন কাজে কর্মে যখন থাকছেন ততক্ষণ হয়তো অনেকটা ভুলে থাকছেন, কিন্তু যখন কাজ করছেন না, বাড়িতে থাকছেন, তখন দেখা যাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে আপনার কথা মনে করছেন, একা থাকছেন যখন, কিন্তু কাউকে সেটা বলতে পারছেন না। কারণ এখানে কিছু একটা সমস্যা আছে, আপনি বিবাহিত বা সে বিবাহিত বা দুজনেই বিবাহিত, কিছু করার হয়তো নেই, সেই জন্যই উনি মনে করছেন সেই সোলমেট কানেকশন যখন যোগাযোগটা হলো তখন কেন আগে হলো না, বা আগে হলে হয়তো এই সমস্যাটা হতো না। এইগুলো নিয়ে কিন্তু উনি অনেক কিছু ভেবেছেন কালকে আপনার কথা। আপনাকেই কিন্তু অনুভবে পেতে চাইছেন, আপনাকেই কিন্তু অনুভবের মধ্যে সব কিছু একটা ভালোবাসার মানে ফিল করেছেন গতকাল রাতে। হয়তো আপনার ছবি ছিল, বা আপনার কোনো SMS লেখা ছিল, কোনো গান লেখা ছিল, কি কোনো কবিতা ছিল, সেগুলো হয়তো উনি দেখেছেন আর আপনার কথাই ভেবেছেন সারা রাত, আর এটাই অনুভব করেছেন যে এটা সোলমেট কানেকশন ছাড়া হতে পারে না। কারণ দেখুন, মানুষ এখনকার দিনের ছেলে মেয়েরা তো একজনের সাথেই যে প্রেম করে বা ভালোবাসে তা তো নয়, অনেকের সাথেই রিলেশন থাকে, তো সেই রিলেশন হয়তো ভুলে যায়, 2 দিন মেশে 3 দিনের দিন হয়তো ভুলে যায়, কিন্তু এই এই সম্পর্কটা উনি ভুলতে পারছেন না। উনি মনে করছেন যে এটা সোলমেট কানেকশন না হলে কেন আপনার প্রতি এত ফিল করছেন, টান ফিল করছেন। তো এখানে উনি জাস্টিস চাইছেন। উনি কিন্তু জাস্টিস চাইছেন কেন? যে জাস্টিস হোক আমাদের, সেটা বন্ধুত্ব সম্পর্কই হোক বা ভালোবাসার সম্পর্কই হোক, যে বিয়েই করতে হবে তার তো কোনো মানে নেই। তো এরকম ধরনের একটা কিন্তু চিন্তাভাবনা উনি করেছেন, এবং যেহেতু সোলমেট কানেকশন ভেবেছেন, তো এবার হুইল অফ ফরচুন, মানে এখানে একটা ভাগ্যের চাকা ঘোরাতে বলছেন। তো আপনাদের ভালোবাসাটার মধ্যে কিন্তু দেখুন অ্যাঞ্জেল গাইডেড রয়েছে। এই লাভার্সের কার্ডে দেখুন উপরে মাথায় দেখুন অ্যাঞ্জেল রয়েছেন, একদম পুরো আপনাদের দুজনকে আগলে রেখে দিয়েছেন, 2 হাত দিয়ে আশীর্বাদ করছেন বা আগলে রেখে দিয়েছেন, বুঝেছেন? এরকম একটা সিচুয়েশন। আর এই আনকন্ডিশনাল লাভ, এই যে আপনাদের লাভটা, এই রিলেশনশিপটা কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ, খুব সুন্দর পার্টনারশিপ এটা। এই সম্পর্কটা কিন্তু কেউ কাউকেই ভুলে থাকতে পারবেন না, এরকমই একটা পজিশন, একটা সোলমেট কানেকশন। এখানে কিন্তু একটা নিউ বিগিনিং আপনাদের হবে, নিউ বিগিনিং হবে, সেটা বন্ধুরূপেই হোক বা যেভাবেই হোক, কিন্তু আপনাদের এই রিলেশনটা আবার নতুন করে শুরু হবে। তো উনি এখন কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন, প্রচুর কিন্তু ব্যালেন্স করছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, সেটা ফ্যামিলিতে যদি বিয়ে করে থাকে তার সাথেই বা হোক, বা সংসারে আদার্স যারা আছে তাদের সাথেই হোক, অনেক এই সমস্ত করেই উনি কিন্তু চলছেন। তো এখানে ভাগ্যের চাকাটা ঘোরাতেও ইউনিভার্সেরকে বলছেন, অ্যাঞ্জেলদের বলছেন, উনি কিন্তু ছেড়ে দিয়েছেন, পুরো ইউনিভার্সের উপরে কিন্তু ছেড়ে দিয়েছেন যে এই সম্পর্কটা যা করার তুমিই করো, আর ভাগ্যের চাকা ঘোরানোর হলে তুমিই ঘোরাও। মানে উনি এগুলোই নিয়েই অনুভব করেছেন, আপনাকে নিয়েই সারা রাত্রি ভেবেছেন এবং চিন্তা ভাবনা করেছেন। তার মধ্যে যে উনি বসে আছেন তা নয়, উনি গোল অ্যাচিভ করছেন, উনি নিজের কর্মের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। তবে যদি ছোটোর থেকে উনি কষ্টে থেকে থাকেন, সেটাও ভেবেছেন যে অনেক তো কষ্ট আমিও পেয়েছি, তাহলে কষ্টের মর্মটা সে জানেন। আপনি যদি কষ্টে থেকে থাকেন তাহলে কিন্তু আপনার কথা সেটাই ভেবেছেন, আর যদি আপনি ভালো থাকেন, সে কষ্টে থাকে, তাহলে সেটা ভেবেছেন যে আপনি ভালো আছেন, সে কষ্টে আছে। এগুলো কিন্তু ওনার রাত্রিবেলা হলেই এইগুলো অনুভূতি ওনার হয়, বা গতকাল রাতে কিন্তু এটাই হয়েছে, এটাই কিন্তু উনি চিন্তা করছেন। আর এর মধ্যে
উনি একটা কোনো কোনো চিটিংয়ের পাল্লায় পড়েছিলেন। সেটা কে, সে চিটিংটা কে করেছেন ওনাকে, যে গাইডেন্স কার্ডে দেখব বন্ধুরা যে কে ওনাকে চিটিং করেছেন বা কে ওনাকে কিছু চোট করে দিয়েছেন। চুরি যেতে পারে কোনো জিনিস, হারিয়ে যেতে পারে কোনো জিনিস, বা ওনার ক্ষতি করতে পারে কেউ। সেই জায়গাটা আমি গাইডেন্স কার্ডে কি আসে আমি দেখে বলবো যে কে করেছেন। সেটা কি বাড়ির লোক না থার্ড পার্টি কেউ, অন্য আদার্স কেউ। বাড়ির লোক হলেও থার্ড পার্টিই হয় হিসাবে, কিন্তু তবুও বোঝা যাবে যে কে করেছেন। কারণ কি ক্ষতি করেছেন ওনার, কিছু একটা তো হয়েছে এখানে, চুরি গেছে, চোট গেছে, কিছু একটা হয়েছে। তো সেটা দেখবো গাইডেন্স কার্ডে কি আসছে। থার্ড পার্টি, থার্ড পার্টি, থার্ড পার্টি ওনার সাথে বেইমানি করেছে, বিট্রেমি করেছেন। থার্ড পার্টি কেউ একজন ওনার সাথে কিন্তু খুব খারাপ ব্যবহার করেছেন, যার ফলে উনি গতকাল রাতে কিন্তু এগুলোই ভেবেছেন। দেখুন ওখানে এসে লাভার্সের কার্ড, সোলমেট কানেকশন, এখানে এসে হায়ার সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক গাইডেন্স কার্ড। মানে গাইডেন্স কার্ডে দেখুন, তাহলে এখানে আমি কি করে বলি একজনের এনার্জি এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ওখানে এসছে একটা সোলমেট কানেকশন, এখানেও এসছে একটা হায়ার সোলমেট, এখানেও কিন্তু অ্যাঞ্জেল প্রোটেকশন। দেখুন অ্যাঞ্জেল ওপরে রয়েছে প্রোটেকশন করে। আপনাদের এই রিলেশনটা না, এই রিলেশনটার কথা না, যদি ধরুন যোগাযোগ তো হবে, নিউ বিগিনিং তো হবেই, অর্থনৈতিকভাবেও আপনারা কিন্তু খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে চলেছেন, আপনি বা আপনার পার্টনার দুজনেও পৌঁছাতে পারেন। আর দুজনেই পৌঁছাতে পারেন এবং এই সম্পর্কটা এমন একটা পজিশানে রয়েছে, একটা কোনো কিছু গিফট আপনাকে করতে চাইছেন, হয়তো উনি ভাবছেন, মনে মনে চিন্তাভাবনা করছেন যে একটা কিছু আপনাকে উপহার দেবেন বা গিফট করবেন। কারণ এমন সময় গেছে হয়তো যে আপনি তাকে অনেক কিছু দিয়ে, দেখুন এখানে ডেভিল কার্ড চলে এসছে। তাহলে এবার বুঝতে পারছেন কে করেছে। এই ডেভিল দ্বারা কিন্তু, এই ডেভিল, এই মুখোশের আড়ালে কিন্তু এর আর একটা মুখ আছে। এই যে ডেভিলটা, এই ডেভিলটা কিন্তু এর মুখোশের, এটা কিন্তু মুখোশ, এর মুখোশটার পড়ে আছে, এর মুখের ভিতর, এই মুখোশটার ভিতরে কিন্তু একটা মুখ আছে। সেই মুখটা উনি চিনতে পারেননি, যার জন্য কিন্তু সে, তাকে ঠকানো হয়েছে, তার সাথে চিটিং হয়েছে। তার কিন্তু অর্থনৈতিকভাবে হোক, মানসিক দিক দিয়ে হোক, কিন্তু উনি ভীষণ আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সেই জায়গা থেকে উনি এখন মনে করছেন, এটাই ভেবেছেন সারা রাত ধরে, আপনাকে নিয়েই ফিল করেছেন আপনি, যে এটা একটা সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক বা হায়ার সোলমেট কানেকশন, কিছু তো একটা আছে। আপনাকে নিয়েই কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। উনি একটা ভালো পজিশানে এখন রয়েছেন, বা আপনি ভালো পজিশানে রয়েছেন। আপনার এর পাওয়ার পরিচিতি কিন্তু ভীষণ ভালো আছে, আপনার পার্টনারের হতে পারে। যদি সে পুরুষ হয় তাহলে সে কিন্তু পাওয়ার পজিশান আছে, তার পরিচিতি আছে, তার কিন্তু একটা ভালো পজিশান তার রয়েছে, খুব সুন্দর একটা পজিশানে সে কিন্তু আছেন। তো এখানে এস অফ পেন্টিকেলস এসছে। এস মানে নিউ বিগিনিং বোঝায়, নতুন করে শুরু হতে চলেছে। সেটা যে কোনো ব্যাপার, রিলেশনশিপ বলুন, বিজনেস বলুন, জব বলুন, সব কিছুকে নতুন করে স্টার্ট হওয়াকে বলে। মানে এস অফ পেন্টিকেলসটার মানে হচ্ছে এটা। তো ফাইন্যান্সের দিকে আপনারা কিন্তু গ্রোথ হবে আপনাদের এবং উন্নতি হবে, এটা কিন্তু গাইডেন্স কার্ডে আমি পেলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। গতকাল রাতে তার ফিলিংস, মানে তার অনুভব, আপনাকে নিয়ে কী ভেবেছেন, সেই জিনিসগুলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। আপনারা লাইক কমেন্ট কিন্তু খুব কম হচ্ছে বন্ধুরা, দেখছেন বহুজন, কিন্তু লাইক কমেন্টটা সেইভাবে হচ্ছে না। আপনারা এইটুকু করুন অন্তত। দেখুন, ধন্যবাদ জানাতে, ইউনিভার্সকে ধন্যবাদ জানালে আপনাদের ভালো ছাড়া খারাপ হবে না। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, আর কিছু না লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখুন। এটাও আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের ভালোর জন্যই বললাম। তো যাই হোক, এমনও ভাবছেন উনি সন্ন্যাস নিয়ে নেবেন, এটাও কিন্তু চিন্তাভাবনা করছেন। ওনার মনের মধ্যে এটাও কালকে রাতে এসছে, গতকাল রাতে, যে সন্ন্যাস নিয়ে নেবেন। আপনি যদি না ওনার সাথে যোগাযোগ মানে করলে, যদি আপনি না করে দেন, তাহলে হয়তো উনি বাড়ি ঘর গৃহত্যাগী হয়ে যাবেন। কর্ম থেকে, বাড়িঘর থেকে, ফ্যামিলি থেকে, সব থেকেই উনি কিন্তু গৃহত্যাগী হবেন এবং সন্ন্যাস নেবেন।
এরকম একটা চিন্তা ভাবনাও কিন্তু উনি করেছেন গতকাল রাতে। তো আপনাকে নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেক অনুভব করেছেন আপনাকে নিয়ে, আপনার ছবি দেখেছেন, আপনার পর অনেক কিছুই কিন্তু উনি গতকাল রাতে ভেবেছেন। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকের মতো এখানেই রাখি, টাটা।